নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি জিপ গাড়ির ভিতর থেকে ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত জিপটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ শিকদারের ছেলে মোহাম্মদ পারভেজ এবং একই এলাকার শেখ চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ বিপ্লব। পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন কালো রঙের একটি হার্ড জিপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের ডান পাশের দরজার ভেতর বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়। সাদা স্কচ টেপে মোড়ানো ৪১টি প্যাকেটের ভেতরে থাকা ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে মোট ৮০,৩৬০ পিস ইয়াবা সংরক্ষণ করা হয়েছিল। আমরা গতকাল রাতে একটি সংবাদ পাই যে কক্সবাজার থেকে একটু বিপুল পরিমাণ মাদকের চালান নোয়াখালীতে প্রবেশ করবে। সেই সংবাদটি নিয়ে আমরা কার্যক্রম শুরু করি। আমাদের কালকে রাত থেকেই সেই সংবাদটি যাচাই বাছাই করি এবং কি মাধ্যমে আসবে সেটি নিয়ে আমরা কাজ করি। তারপরে তার পিছনে সারা রাত আমাদের এডিশনাল এসপি বেগমগঞ্জ সার্কেল এবং ওসি বেগমগঞ্জ তারা সেটি নিয়ে কাজ করে, তাদের আবেদনিক টিম নিয়ে প্রস্তুত থাকে এবং আজকে সকাল ভোর 5:30টার দিকে চৌমুহনী মোড়ে রূপসা মার্কেটের সামনে একটি কালো রঙের জিপ গাড়ি থামিয়ে সেখানে 2 জন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের গাড়িতে ইয়াবা আছে এবং সেটি ওই গাড়ির পিছনের দরজার একপাশে বিশেষ কায়দায় লুকানো ছিল এবং সেখান থেকে আমরা এই প্রায় ৪১টি প্যাকেটে, সাদা প্যাকেটে এরকম কষ্টে পরানো প্যাকেট, যার ভিতরে এই ৪১০টি নীল রঙের জিপার প্যাকেটের মধ্যে সর্বমোট ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। 2,41,08,000-এর মতো।